ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। 142 আসনে ভোট দিচ্ছেন 3 কোটির বেশি ভোটার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, শুরু হয়ে গিয়েছে গণতন্ত্রের উৎসব। সকাল 7টা থেকে এই উৎসবে সামিল লম্বা লাইনে নারী পুরুষ ভোটাররা, প্রবীণ এবং নবীন ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আমরা দেখেছি যে সকাল 7টা থেকে 7টার অনেক আগে থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের এই অধিকার প্রয়োগ করার চেষ্টা করছেন। সকালবেলা কলকাতা এবং কলকাতার আশেপাশে আপনি জানেন যে এই প্রথম এই দ্বিতীয় এবং শেষ দফার যে ভোট চলছে সেটি এই 7টি জেলায় 142 আসনের ভোট, এবং এই আজকের দিনে 3,21,00,000 ভোটার তারা কিন্তু 1448 জনের ভাগ্য নির্ধারণ করবেন। স্বাভাবিকভাবেই এই 1448 জনের ভাগ্য নির্ধারণের মধ্যে সবচেয়ে আলোচনায় যে কেন্দ্রটি সেটি দক্ষিণ কলকাতার ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে ভবানীপুরের ভোটাররা ভাগ্য নির্ধারণ করবেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও মমতার মন্ত্রিসভার একেবারে কম করে হলেও 19 জন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং বেশ কয়েকজন সেলিব্রিটির আজকে ভাগ্য নির্ধারিত করবেন রাজ্যের ভোটাররা, এই অঞ্চলের ভোটাররা। নির্বাচন কমিশন প্রথম দফায়, আপনি জানেন যে এই 23 এপ্রিল যে প্রথম দফায় 16টি জেলায় যে 152টি বিধানসভা আসনে যেরকম ভাবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং রক্তপাতহীন, সহিংসতা মুক্ত নির্বাচন করেছে নির্বাচন কমিশন, কিন্তু এই দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার ভোটের ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের যে কঠোর বিধি নিষেধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেরকম ভাবে আমরা দেখেছি রাস্তায় এবং ভোট কেন্দ্রের বাইরে এবং বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা সম্বলিত নির্বাচন কমিশনের গাড়ি, একেবারে নির্দিষ্ট জায়গায় 1 থেকে 2জনের বেশি দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের এই দ্বিতীয় এবং শেষ দফার বিধানসভা ভোটের প্রায় কয়েক ঘন্টা ইতিমধ্যেই প্রায় 1.5-2 ঘন্টা অতিবাহিত হয়েছে। জানিয়ে রাখি যে বেশ কিছু সকাল থেকে বেশ কয়েকটি বুথে ভোট দেরিতে শুরু হওয়ার অভিযোগ রয়েছে। গতকাল রাতে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি জায়গা থেকে ভোট সহিংসতার খবর মিলেছে। যদিও বিশেষ পুলিশ অবজারভার সহ 142 আসনের যে নির্বাচন কমিশনের অবজারভার এবং নিরাপত্তা রক্ষীরা কিন্তু সদা তটস্থ রয়েছেন। নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং রক্তপাতহীন করাই এখন নির্বাচন কমিশনের কাছে প্রধান লক্ষ্য। আর ভোটাররাও লম্বা লাইন দিয়ে ভোট দান করবেন, এটাই কিন্তু প্রত্যাশা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভোট দেওয়ার জন্য রাজ্যের এই বাকি 7 জেলার 142 আসনের ভোটারদের আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় এবং শেষ দফা নির্বাচনের আমার কাছে থাকা প্রথম 1.5-2 ঘন্টার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।